সারা বিশ্বের যত বাতিল ফিরকা আছে, যত ওয়াহাবি আছে, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, ওপেন চ্যালেঞ্জ। ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ, মহানবীর জন্মদিবস পালন করা জায়েজ, 12 রবিউল আউয়াল পালন করা জায়েজ, নবীর নামে সিন্নি খাওয়া জায়েজ, নবীর নামে তাবারুক বিতরণ করা জায়েজ, নবীর নামে খিচুড়ি খাওয়া জায়েজ। আর এই সমস্ত জায়েজ কাজগুলো যে বেটা না জায়েজ বলবে, যে বেটা হারাম বলবে, জানতে হবে সে পাক্কা শয়তান, সে হলো কাজ্জাব বিন কাজ্জাব, শয়তানের বাচ্চা শয়তান। কারণ ভালো কাজে একমাত্র ইবলিস বাধা দেয়, নেকির কাজে একমাত্র ইবলিস শয়তান বাধা দেয়। আর বিশ্ব নবীর জন্মদিবস, মহানবীর জন্মদিবস পালন করা, 12 রবিউল আউয়াল পালন করা শুধু জায়েজ নয়, নেকির কাজ। আর নেকির কাজে যে বেটা বাধা দেয় সে মানুষ হতে পারে না, মুমিন হতে পারে না, সে একটা পাক্কা শয়তান, পাক্কা শয়তান। আজকে বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি ঈদে মিলাদুন নবী পালন করছে। ঈদে মিলাদুন নবী কোনটা আমরা তো সাধারণ মানুষ বুঝি না। জন্ম দিবস পালন করছে, বার্থডে দিবস পালন করছে। কি দিবস? বার্থডে দিবস পালন করছে, জন্ম দিবস পালন করছে। জন্ম দিবস পালন করার ব্যাপারে কোরআন ও হাদিসে কোনো দলিল নেই। কেউ যদি জন্ম দিবস পালন করে তাহলে ইহুদি ও খ্রিস্টানের আদব আখলাক নিজের মধ্যে নিয়ে এলো। সম্মানিত সুচি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন জন্ম দিবস পালন করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জন্ম দিবস পালন করেননি। সাহাবীরা কখনোই জন্ম দিবস পালন করেননি। তাবেঈনরা কখনো জন্ম দিবস পালন করেননি। তাবেঈনরা কখনো জন্ম দিবস পালন করেনি। আর বর্তমানে এসে আমরা বলছি ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। আরে আমরা তো জানি বছরে দুটা ঈদ, একটা হচ্ছে ঈদুল আজহা, একটা হচ্ছে ঈদুল ফিত্র। তো ঈদে মিলাদুন নবী এলো কোথা থেকে? ঈদে মিলাদুন নবী এলো কোথা থেকে? ঈদে মিলাদুন নবীর একটা দলিল যদি কোরআন ও হাদিস থেকে কেউ দেখাতে পারে তাহলে আমরা ইনশাআল্লাহ ঈদে মিলাদুন নবী পালন করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস পালন করব। এই প্রসঙ্গে কোরআন ও হাদিসে কোনো দলিল নেই। কোন ব্যক্তি যদি ঈদে মিলাদুন নবী পালন করেছে সেই ইহুদি ও খ্রিস্টানদের পথ থেকে অবলম্বন করেছে। কোন ব্যক্তি যদি ঈদে মিলাদুন নবী পালন করেছে, ইহুদি খ্রিস্টানরা যেমন জন্ম দিবস পালন করে তেমনই সে জন্ম দিবস পালন করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা আরোপ করেছে। এই কথাও কাজ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা কথা ও কাজ করে তাহলে তার সরাসরি ঠিকানা হবে জাহান্নাম। সবে কদর পালন করে, আপনার ছেলে জন্ম দিবস পালন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে প্রসঙ্গে একটা হাদিস নেই। একটা কোন সাহাবীর আমল থেকে যদি কেউ দেখাতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবী পালন করেছে, আমরাও ঈদে মিলাদুন নবী পালন করব, আমরা কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদে মিলাদুন নবী ছাড়বো? সম্মানিত সুচি, এগুলো যে ভ্রান্ত লোক, এগুলো যে পথভ্রষ্ট লোক, এগুলো ফালতু লোক, এদের চক্করে ঈদে মিলাদুন নবী পালন করতে কখনোই যাবেন না। নিজের ছেলে মেয়েকে ঈদে মিলাদুন নবী পালন করতে দিবেন না। তারপরে আরেকটি বিদআত আমাদের সমাজে চলে, আরেকটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম দিয়ে আমরা কুফরি ফালতু একটি কাজ করে থাকি, সেটা সবে কদর করে থাকি, হালুয়া রুটি খেয়ে থাকি। এ ধরনের জিনিস থেকে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে সাবধান করতে হবে। তারপরে দেখা যায় যে 12 রবি, তারপরে দেখা যায় যে মুহররম মাসে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দেখতে পাই হাসান হাসান বলে, হুসাইন হুসাইন বলে আমাদের ছেলে মেয়েরা তারবাড়ি খাওয়া দেখতে যায়, বিভিন্ন ধরনের ফালতু কাজ করে থাকে। এইগুলো সাহাবীরা করেনি, এইগুলো বড় বড় আইম্মা ইকরামগণ, বড় বড় সালাফ আসলাফগণ করেননি। যদি কোনো ব্যক্তি এগুলো করছে তাহলে বিদআত করছে। সম্মানিত সুচি, আর কুল্লা বিদআতিন দালালা কুল্লা দালালাতিন ফিন্নার। যে ব্যক্তি বিদআত করলো সেই ব্যক্তির ঠিকানা হবে সরাসরি জাহান্নাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যদি জিনা করে সরাসরি জাহান্নাম যাবে এই কথা নয়, কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে সরাসরি জাহান্নাম যাবে এই কথা নয়। কিন্তু কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যা আরোপ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, যেটা করেননি, আর যদি কোনো ব্যক্তি করে যায় তাহলে তার সরাসরি ঠিকানা হবে জাহান্নাম। আমি বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি কাটতে বলেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেননি, এইভাবে করেছেন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা না করেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমি ওটা বলি তাহলে আমার ঠিকানা হবে সরাসরি জাহান্নাম।